বিগত সরকারের ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণে বিএনপি সরকারকে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে দীর্ঘমেয়াদী ব্যবসা বান্ধব পরিকল্পনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি বাড়াতে হবে রাজস্ব আয়। সেই সঙ্গে উন্নয়নের নামে ঋণের ফাঁদে পা না দিতেও নতুন সরকারের প্রতি পরামর্শ দেন তিনি। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে নানান চড়াই উৎরাই পেরিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আত্মনির্ভরশীল রাষ্ট্র গড়ার প্রত্যাশা বিএনপি সরকারের। বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক সংকট মোকাবেলায় হবে বর্তমান সরকারের নতুন চ্যালেঞ্জ। ব্যয় সংকোচন ও অগ্রাধিকার ভিত্তিতে ব্যয় নির্ধারণ ও পরিকল্পনার পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের রাজস্ব ব্যয় যেটা, সেটার সমান হলো আমাদের রাজস্ব আয়। আমাদের এখানে কোনো উদ্বৃত্ত নাই। পুরো উন্নয়ন কর্মসূচি হলো ঋণ নির্ভর, হয় অভ্যন্তরীণ নয় বৈদেশিক। এই ফাঁদ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা একমাত্র উপায় হলো যে আমরা তো ব্যয় কমাতে পারবো না, এবং এই সরকার অনেকগুলি কর্মসূচি দিয়েছেন, মিড ডে মিল থেকে শুরু করে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে স্বাস্থ্য খাত, শিক্ষা খাতে আমাদের ব্যয় বৃদ্ধি, এগুলো থেকে তো তারা পিছিয়ে আসতে পারবেন না। তাহলে একমাত্র উপায় হলো যে আমরা যদি আমাদের রাজস্ব আয় বাড়াতে পারি, সেখানে প্রযুক্তি, প্রশিক্ষণ, আমাদের যে সংস্কার, যেগুলো নাকি অন্তর্বর্তীকালীন সরকারও শুরু করেছিলেন, সেগুলোকে আমাদের বেগবান করতে হবে। ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। দেশি বিদেশি বিনিয়োগে আস্থা ফেরাতে নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দেখেন, সরকার গঠন হয়েছে, এটা আমাদের অনেক দিনের প্রত্যাশা। আর আরো বড় প্রত্যাশা হচ্ছে যে তারা এসে কিছু একটা করবে, ভালো কিছু করবে। 300টার মতো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, 50টার অধিক স্পিনিং বন্ধ হয়ে গেছে। এখন আপনি হাতে দুটো অপশন, আপনি কি নতুন করে ফ্যাক্টরি করবেন, কর্মসংস্থান করবেন, নাকি এগুলোকে উজ্জীবিত করবেন। কিন্তু উজ্জীবিত করতে গেলে আমি মনে করি এটা একটা সহজ পদ্ধতি, এবং সেখানে আপনাকে একটা প্যাকেজ নিয়ে আসতে হবে, যে প্যাকেজটা বাস্তবমুখী হবে এবং মিল কারখানাগুলো টিকে যাবে, কর্মসংস্থান হবে। যতবারই তারা দেশ পরিচালনা করেছে, ইন্ডাস্ট্রির রেভুলেশন হয়েছে, বিভিন্ন সুন্দর সুন্দর পলিসি তারা দিয়েছিল। যেমন আপনি যদি শিল্পায়ন করেন, আপনার টাকা উৎস জানতে চাইবে না। তারপর আপনাকে ট্যাক্স একটা বেনিফিট দিয়েছে, ব্যাক টু ব্যাক এলসির একটা সুযোগ করে দিয়েছে, তারপরে বন্ড একটা ফেসিলিটি তৈরি করে দিয়েছে। তো এই প্যাকেজ, এগুলো তো অ্যাকচুয়ালি চিন্তাধারা, এগুলো একটা প্যাকেজ। এগুলোর জন্য যে টাকা লাগে তা না, ভালো চিন্তা লাগে, সুষ্ঠু চিন্তা লাগে। তো সাইফুর রহমান সাহেব তখন করেছিলেন, জিয়াউর রহমান সাহেবের পিরিয়ডে, বেগম জিয়ার পিরিয়ডে অনেকগুলো পলিসি সুন্দর সুন্দর আমরা দেখেছি, এবং আশা করি গোয়িং ফরওয়ার্ড আমরা এমনই আরও কিছু পলিসি দেখতে পারব। বহির্বিশ্বে আমাদের আস্থা ফেরত আসবে, বায়ারদের, যারা আমাদের সাথে বাণিজ্য করে বা বিনিয়োগ করে, তাদের আস্থা ফেরত আসবে। এটা আমার কামনা আর কি। অন্তর্বর্তী সরকারের 14 মাসে দেশে ঋণের পরিমাণ বেড়েছে 2,60,257 কোটি টাকা। কমেছে রাজস্ব আয়, বেড়েছে মূল্যস্ফীতি, যা বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।